মোহাম্মদপুরের খাদ্যরসিক বন্ধুদের সাথে হালিম নিয়ে কথা হলেই বলতো, আগে রেজাউলের হালিম খা, তারপর কথা বলিস। আমি চিন্তা করতাম কি এমন হালিম যেটা খাওয়া ছাড়া হালিম নিয়ে কথাই বলা যাবে না। তো গতকাল সন্ধ্যায় চলেই গেলাম রেজাউলের হালিম খেতে। রেজাউলের হালিমের দোকানে পৌঁছে দেখলাম আর 10টা ছোটখাটো হোটেলের মতোই পরিবেশ। দোকানের সামনে দুটি বড় বড় সসপ্যান থেকে পরিবেশন করা হচ্ছে গরুর হালিম এবং মুরগির স্যুপ। দোকানের ভেতর কাস্টমারদের ভিড় দেখে বুঝে গেলাম এই হালিমে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। একটা ফাঁকা চেয়ার খুঁজে আমরা বসে পড়লাম হালিম এবং স্যুপের রহস্য উন্মোচনে। গরম ধোয়া ওঠা হালিমের বাটিটি যখন আমাদের সামনে এসে পৌঁছালো, ততক্ষণে হালিমের একটি তীব্র সুঘ্রাণ আমাকে অলরেডি কাবু করে ফেলছে। দেরি না করে হালিমের বাটিতে চামচ দিয়ে দিলাম একটা ঘোঁটা। হালিমের উপরে ছড়িয়ে দেওয়া বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা এবং একটি সবুজ কালারের সস নিমিষেই মিশে গেল হালিমের সাথে। হালিমের প্রথম চামচ মুখে দেওয়ার সাথে সাথেই মনে হলো, আহ, হালিমের আসল স্বাদ মনে হয় এটাকেই বলে। হালিমটার মূল জাদু হলো খুব মশলাদার ঘন একটি ডালের মিশ্রণ। এ ধরনের হালিমের ডাল সচরাচর আপনি কোনো হোটেলে পাবেন না। আর সাথে যে গরুর গোস্তটা ব্যবহার করেছে সেটার আলাদা একটা টেস্ট আমরা খাওয়ার সময় পেয়েছি। 17 বছর ধরে এই হালিম রান্না করা রেজাউল ভাই জানালেন এই হালিমের আরো কিছু রহস্য। ডাল দেওয়া হয়, মুগ ডালটা দেখে আমি সোনামুখ, এটা মসুরি ডাল ছোটটা দিই, সবকিছু মানে আমি ভালো দেওয়ার চেষ্টা করি। গরু মাংসটা আমার প্রিয়, আমি গরু নিজে এখানে জব দেওয়া হয়। তো আমি দৈনিক 40 কেজির আগে খাবার বাটি 90 টাকা, পার্সেল 150 টাকা, 300 টাকা, 600 টাকা। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, ওখান থেকে আপনার বামে মুকুল হোসেন কলেজের পাশে। মাসের 2 বার আমি 2 শুক্রবার বন্ধ থাকে, লাস্ট শুক্রবার।